তো নমস্কার বন্ধুরা, জব ফ্যাক্টরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে এসএসসি মামলার যে নতুন একটা আপডেট বা নতুন একটা নয়া মোড় নিয়ে কিন্তু চলে এসছে সুপ্রিম কোর্ট। সেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশনামায় যা লেখা ছিল, আজকের কিন্তু সেই রিভিউ পিটিশন করে নতুন একটা আপডেটের দিকে আমরা নজর রেখেছি। সেখানে কিন্তু যোগ্য অযোগ্য এখনও পর্যন্ত চিহ্নিত করা যায়নি। এমন শিক্ষকদের কাজে চালানোর জন্য 31শে ডিসেম্বর পর্যন্ত সরকার কিন্তু সেই তথ্য দিয়েছে। অর্থাৎ সরকারের কাছে সেই তথ্য এসছে যে 31শে ডিসেম্বর পর্যন্ত নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষকরা কিন্তু এই স্কুলে যেতে পারবে, যাতে পড়াশুনোর অসুবিধা না হয়, কোনো স্টুডেন্ট সাফার না করতে পারে। সেই জন্য কিন্তু এই সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট থেকে নেওয়া হয়েছে। এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য কিন্তু 31শে মের মধ্যে নতুন নোটিফিকেশান চলে আসবে এবং 31শে ডিসেম্বরের মধ্যে সেই প্রসেসিং কাজ অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বলে নতুন একটা নির্দেশিকা জারি করা হয়েছে সুপ্রিম কোর্ট থেকে। তো এমন নির্দেশিকা দেখা মাত্রই কিন্তু বাড়িতে বসে থাকবেন না, সবাই পড়াশুনো শুরু করে দিন। অ্যাপ্লিকেশান সুপ্রিম কোর্টের অর্ডারে বলা হয়েছে যে 31শে মের মধ্যে স্কুল সার্ভিস কমিশন গ্রুপ ডি এবং গ্রুপ সি নবম দশম এবং একাদশ দ্বাদশ এই 4টি ক্যাটাগরিতে ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস শুরু করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করবে এবং সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া 31শে ডিসেম্বর 2025-এর মধ্যে সম্পন্ন করবে। এবং রাজ্য এই কাট অফ তারিখের প্রতি তাদের সম্মতি জানিয়েছেন। কেবলমাত্র নবম ও দশম একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে শিক্ষার সাথে 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত চাকরিহারাদের চাকরি বহাল থাকবে এবং গ্রুপ ডি এবং গ্রুপ সিদের চাকরি বাতিলের রায়টি বহাল থাকছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে হবে এবং 31শে ডিসেম্বরের মধ্যে, অর্থাৎ সময় কিন্তু বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট থেকে। তো আপনারা এই আপডেটটার দিকে নজর রাখুন। আরও নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আরও নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।